নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। কুলি পিঠা করব, তার জন্য 2 গ্লাস জল দিয়ে দিলাম। আর একটু দিব, দাঁড়াও, হাফ গ্লাস দিচ্ছি। 1 গ্লাস তুলে রাখবো এখান থেকে, আগে গরম করে নেই। জল গরম হয়ে গেছে, 1 গ্লাস নামিয়ে রাখলাম। এবার একটু একটু করে গুঁড়া দিব আর নাড়ব। এই দেখো, এইবার একটা জিনিস করেছি আমি, এখনো পর্যন্ত করি নাই, লাইফে ফার্স্ট করলাম। সেদ্ধ চালের গুঁড়ো করেছি, বেশি না, 250 গ্রাম। ওটা মিলিয়ে দিয়েছি, না হলে এতটা শক্ত হয়ে যায় কেন পিঠাগুলো বুঝি না, জানো। তেলে ভেজে আমি দুধে ভিজাই আর কি, কুলি পিঠাটা, দুধ কুলিটা। আর ভাবলাম যে দেখি তো সেদ্ধ চালের গুঁড়া একটু মিলিয়ে দেখি কেমন হয়। এই দেখো বন্ধুরা, এটা আমার কাইটা বানানো হয়ে গেছে। এটাকে তোমরা কি বলো জানি না, আমার মা ঠাকুমা এরা এটাকে কাই বলতো বানানো, সেটাই বলি। শাশুড়িও সেটাই বলতো। এবারে যে রুটি খুব একটা পাতলা করবে না, একটু মোটা থাকবে, সাইডেরগুলো বেশি মোটা আছে ওটা না। এবার এভাবে কেটে নেবে গ্লাস দিয়ে, গ্লাস হোক বাটি হোক। এভাবে কেটে নিয়ে, যে আমার পুর বানানোই আছে, তারপরে সাইডগুলো যে বেরোলো এটাকে আবার দলা করে আবার একটু গুঁড়ো লাগিয়ে নিয়ে ডলে নেবে। তো এটা দিয়ে আমি দেখাই কি করে বানাবে। ব্যাকগ্রাউন্ডে ক্যামেরা করা আছে, দেখো এরকম করে নেবে, যতটুকু দিবে। এটা বেশি একটা বড় হয়নি তো, তাই বেশি দিলে আবার এই দেখো বেশি হয়ে গেছে। ছোটো করেই করে নিয়ে এবার এটাকে হালকা হাতে এভাবে চেপে নেবে। চেপে নিয়ে এবার এটাকে ডিজাইন করবে কি করে, এই দেখো হাতের নখ দিয়ে এভাবে করে দেখো একটু হালকা এইভাবে বেঁকিয়ে দেবে। এই দেখো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আমার ঠাকুমা অনেক ধরনের ডিজাইন করতে পারতো এখানে, আমি অত কিছু পারি না, যতটুকু পারি কাজ চলে যায় আর কি। তো আমি কমপ্লিট করে নিই। দেখো তেলে ভাজছি, এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো বন্ধুরা, সবগুলো কুলি দিয়ে দিয়েছি, আমার কড়াই ভর্তি হয়ে গেছে। দুধ একটু কম দিলেই ভালো হতো। এখন একটু আস্তে আস্তে জাল দিব, একদম লো করে দিয়েছি গ্যাস। দেখো বন্ধুরা, দেখো জাল দেওয়া যাচ্ছে না, এভাবে আমি রেখে দেব, সারা রাত্রিতে ভিজবে। একটা তোমাদের নামিয়ে দেখাচ্ছি। সেদ্ধ চালটা দেওয়াতে মনে হয় এত নরম হলো গো। এরপর থেকে তো শুধু আতপ চাল দিয়ে আমি আর করবো না। কি ভাবলাম যে রাত্রেবেলায়, রাত্রি 2টোর সময় উঠে ঘুম তো পায় না, তারপরে তোমার রাত্রি 2টোয় মনে পড়ছে যে আমি কালকে তো এটা করব। রাত্রি 2টোর সময় চাল দিয়েছিলাম, যে এর মধ্যে আমি 250 গ্রাম সেদ্ধ চাল, যদিও বাড়তে ভীষণ, মিক্সিতে বাড়তেও অনেক কষ্ট হয়েছে। তোমরা এইভাবে করে খাবে বন্ধুরা, খুব টেস্টি। এভাবে আর জাল দেওয়া যাচ্ছে না, এরপরে
দুধে উতাল উঠে গেলে পড়ে যাবে। কড়াই একদম সমান সমান হয়ে গেছে। এই দেখো, একটুও জায়গা নেই কড়াইয়ের মধ্যে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা আমার ফলো করো, আর লাইক শেয়ার করে পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে সাথে থেকো। হ্যাঁ, টাটা বন্ধুরা।